ওয়েলকাম টু মাই চ্যানেল প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম। আমি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য জ্যামিতির উপপাদ্য ক্লাস 9 কোষে দেখি 6 আর পেজ নাম্বার 92। এর আগে আমরা জিওমেট্রির যাবতীয় উপপাদ্য যেগুলো আছে ক্লাস 9-এর অলরেডি প্রমাণ করে ফেলেছি। যারা আমার ক্লাসে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এর পরে সমস্ত এক্সারসাইজটা তোমরা পেতে পারো। আর অবশ্যই আমার করে দেওয়া আগের যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিও। আর যারা আমার ক্লাসে রেগুলার ক্লাস করো তাদের বলার কিছু নেই, তারা আমার এক্সারসাইজটা দেখো। এগুলো এক্সট্রা জিওমেট্রির পার্ট। এখান থেকে আমরা শিখব যে উপপাদ্যগুলো আমরা শিখেছি সেটাকে কিভাবে কাজে লাগিয়ে, যেটা জানি না সেরকম কোনো কোয়েশ্চেন দিলে তুমি কি করে সলভ করবে। ওকে, তো আজকে ফার্স্ট ক্লাস। এখানে আমরা নাম্বার 1 যেটা প্রমাণ করতে দিয়েছি সেটা হচ্ছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। ওকে, তা দেখো প্রথম কথা হচ্ছে কি দেওয়া আছে, একটা সামান্তরিক দেওয়া আছে, তার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে। আচ্ছা, আর সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র হবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো আয়তক্ষেত্র কাকে বলে এটা আমরা সবাই জানি, আর সামান্তরিকের যে বিভিন্ন বৈশিষ্ট্য সেটা আমরা শিখেছি। এবার সামান্তরিকের যে বিভিন্ন ধর্ম, যদি এবিসিডি একটি সামান্তরিক হয় সর্বপ্রথম কি হবে, সর্বপ্রথম এবি সমান্তরাল সিডি আর এডি সমান্তরাল বিসি। এটা হচ্ছে সামান্তরিকের প্রথম ধর্ম। এছাড়াও আমরা জানি যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পরের সমান। সেক্ষেত্রে এবি যে শুধু সিডি সমান্তরাল তাই নয়, এবি ইজ ইকুয়াল টু সিডি, আর কি এডি ইকুয়ালস টু বিসি, এটাও হবে। আর কি জানি আমরা পরে যেটা আগে শিখেছি, মানে অন্যান্য উপপাদ্য প্রমাণ যখন করেছি সামান্তরিকের ধর্ম, সেখানে আমরা এটাও প্রমাণ করেছি যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, পরস্পরের একটা যে বিন্দুতে ছেদ করেছে সেখানে দেখো এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা সামান্তরিকের কর্ণদ্বয়ের ধর্ম, পরস্পরকে কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন কোনো কিছু প্রমাণ করতে গেলে আমরা এর আগের ক্লাসে দেখেছি কিভাবে প্রমাণ করতে হয়, কতগুলো স্টেপ ফলো করতে হয়। জিওমেট্রি প্রুভ করতে গেলে কতগুলো স্টেপ ফলো করতে হয়। তার ফার্স্ট প্রুফ হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে কি, যেটা আমাদের দেওয়া আছে। তো দেখো এখানে বলে দিয়েছে যে একটা সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র হবে। এখন কি বলে দেওয়া হলো যে এবিসিডি একটা সামান্তরিক, এর সামান্তরিকের কর্ণ দেখো ছবিতে দেখো এসি আর ইকুয়ালস টু হচ্ছে কর্ণ বিডি। অর্থাৎ কি, ও বিন্দুতে কি করবে, দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার কর্ণ দুটো যখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তখন তো আমরা এটা বলতে পারি যে এ ও ইকুয়ালস টু ও সি এবং ও বি ইকুয়ালস টু ও ডি। তাহলে এটাও আমার প্রদত্তর মধ্যে হলো। আর কি, যেহেতু এটা একটা সামান্তরিক সেক্ষেত্রে এ বি ইকুয়ালস টু ডিসি অ্যাজ ওয়েল অ্যাজ এডি ইকুয়ালস টু বিসি। এটা পুরোটা আমার প্রদত্ত সেকশনে চলে গেল, যে এটুকু আমার দেওয়া আছে। এবার এগুলোকেই কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব, প্রামাণ্য হচ্ছে এবিসিডি একটি আয়তাকার চিত্র। এবিসিডি একটা আয়তাকার চিত্র। এবার দেখো আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে তোমাকে কি প্রমাণ করতে হবে, আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুগুলো সমান দৈর্ঘ্যের হবে, আর প্রত্যেকটা কোণ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি এরা হচ্ছে 90 ডিগ্রি, রাইট। তো দেখো অলরেডি হাফ প্রুফ আমার করা আছে, প্রদত্তে বলা আছে। কারণ কি, এবিসিডি যখন সামান্তরিক সেক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য তো বিপরীত সমান আমার দেওয়া আছে, এবি ইকুয়ালস টু ডিসি এবং এডি ইকুয়ালস টু বিসি, এটা আমার কাছে বলে দেওয়া আছে। আমাকে জাস্ট যদি আমি প্রমাণ করে দেখাতে পারি যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমার এটা প্রমাণ করা হয়ে যায় যেটা একটা আয়তাকার চিত্র। চলো আমরা এবার প্রমাণে আসি। দেখো ফার্স্ট যে প্রমাণে আচ্ছা, আর একটা জিনিস, এক্ষেত্রে আমাদের আলাদাভাবে কোনো কিছু অঙ্কন করার প্রয়োজন নেই। অঙ্কন উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে একটা অপশনাল জিনিস, এখানে আমার প্রয়োজন নেই, তাই আমি কোনো কিছু অঙ্কন করিনি। যেটার মধ্যে প্রয়োজন হবে সেখানে কোনো কিছু আমাদের অঙ্কন করে নিতে হবে। ওকে, লেটস ডু দ্য প্রুফ। দেখো প্রমাণ পার্টে এখানে যাওয়ার আগে ছবি থেকে দেখো, ছবিতে দেখো ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সি ও ডি, দুটো ত্রিভুজকে আমি নিয়েছি, কনসিডার করছি এটাকে আর এটাকে। এখানে আমি তো অলরেডি একটু আগে প্রমাণ প্রদত্তে পেয়েছি যে এ ও ইকুয়ালস টু কি হচ্ছে ওসি, হোয়াট এভার, ও এ ও সেম থিং, ও ইকুয়ালস টু হচ্ছে কি ওসি।
এটা প্রদত্ত, ওবি ইকুয়ালস টু ওডি এটাও প্রদত্ত, আর এওবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওডি। এটা কি? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, পরস্পরের বিপ্রতীপ কোণ। তাহলে এইটায় কোন ফর্মুলা কাজে লেগেছে? সাইড অ্যাঙ্গেল সাইড, মানে কি দুটি বাহু এবং তার মধ্যবর্তী কোণ যদি সমান হয় দুটো ত্রিভুজের, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম হলো কার? সর্বসম ত্রিভুজ সি ও ডি। এখন দেখো, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে কি? সর্ব অংশে সমান, অর্থাৎ এদের যে অনুরূপ কোণগুলো থাকবে তাদের মান পরস্পরের সমান। এবার অনুরূপ কোণের মান কীরমভাবে পাবো? দেখো, উল্টো দিকটা দেখবে, এইভাবে দেখো, এখানে অনুরূপ কোণ কে কার অনুরূপ কোণ? এটার অনুরূপ কোণ, এটার অনুরূপ কোণ। সেক্ষেত্রে এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ, ও এ বি, অ্যাঙ্গেল ও এ বি মানে এই কোণটা, অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল ও ডিসি, এই অ্যাঙ্গেলটা। আবার এবিও, এইটা এবিওটা কার সমান হচ্ছে? এটা সমান হচ্ছে এক্ষেত্রে ওসিডি, এই অ্যাঙ্গেলটা সমান হলো। আবার অনুরূপভাবে আমি যদি এই দুটো ত্রিভুজকে কনসিডার করি, অ্যাঙ্গেল দেখো, ত্রিভুজ এ ও ডি আর একটা হচ্ছে ত্রিভুজ বিওসি, এদেরকে যদি নিই তাহলে কি পাবো? এডিও এদেরকেও সর্বসম পাবো, একইভাবে পাবো। এখানে আর যখন একরকমভাবে কোনো কিছু প্রমাণ করা হয়ে যায় আমরা অনুরূপে লিখি, অনুরূপে লিখলে তোমাকে এই স্টেপগুলো ফার্দার আর করবার দরকার নেই। অনুরূপে ত্রিভুজ এ ও ডি সর্বসম হচ্ছে কার? ত্রিভুজ বিওসি। এখন অ্যাঙ্গেল এডিও, এই অ্যাঙ্গেলটা এডিও কার সমান হচ্ছে? সমান হচ্ছে ওসিডি, বিসিও, সেম থিং, ওসিবি আর বিসিও। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ওএডি, এই অ্যাঙ্গেলটা দেখো আমি মার্ক করে দিয়েছি, এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে অ্যাঙ্গেল ওবিসি। হলো, পাওয়া গেল। এইটুকু ক্লিয়ার? আস্তে আস্তে বোঝো, পজ করে নিয়ে বোঝো। তাহলে প্রথমে কি করলাম? এই একটা ত্রিভুজ, এদেরকে সর্বসম প্রমাণ করে কি কি পেলাম সেখান থেকে লিখলাম। নেক্সট হচ্ছে অনুরূপে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলে তার যা যা পেলাম সেগুলোকে লিখলাম। এবার কি করব? এবার একটা মজার জিনিস দেখো, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক এবং এ বি সমান্তরাল কার? এ বি সমান্তরাল হচ্ছে ডিসি এবং বিসি ভেদক। এখন দেখো, দুটো সমান্তরাল সরল রেখা, মাঝখান দিয়ে ভেদক, তখন এই দুটো কোণ যে থাকবে, দুটো কোণের সমষ্টি আমরা কত জানি? 2 সমকোণ মানে 180 ডিগ্রি। সেক্ষেত্রে কি হবে? অ্যাঙ্গেল এ বি সি এবং প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো, এবিসির ভেতর কিন্তু দুটো কোণ রয়েছে, আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি। এবিও প্লাস হচ্ছে ওবিসি করলেই আমি এবিসি পাচ্ছি। তো এদের দুজনকে আমি ভেঙে নিয়েছি, অ্যাঙ্গেল এবিও প্লাস হচ্ছে অ্যাঙ্গেল ওবিসি প্লাস। ঠিক একইভাবে যদি বিসিডিকে দেখো, এখানেও দুটো অ্যাঙ্গেল পাচ্ছ, বিসিও প্লাস হচ্ছে কি ওসিডি, এখানে তাই লেখা আছে বিসিও প্লাস ওসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। নাও এখানে দেখো এবিও আমরা এর আগে এখানে প্রমাণ করেছি, দেখো এখান থেকে দেখো, এবিও কার সমান? ওসিডি সমান। তাহলে এখানে এবিও কার সমান হবে? ওসিডি সমান। ওসিডিকে আমি রিপ্লেস করে দিচ্ছি, ওসিডির জায়গায় যদি এবিও হয় সেক্ষেত্রে এটা কত হলো? 2ABO। আর ওবিসি যেমন আছে লিখলাম, আর বিসিওর জায়গায় ওবিসি হবে। কেন হবে? এখান থেকে দেখো, আমি পাশে এখানে লিখে দিয়েছি, যেহেতু অ্যাঙ্গেল বিসিও ইকুয়ালস টু ওএডি, অ্যাঙ্গেল বিসিও ইকুয়ালস টু এওডি। কেন হচ্ছে? দেখো, বিসিও এই অ্যাঙ্গেলটা বিসিও, এটাকে যদি আমি এক্সটেন্ড করি এইভাবে লিখি বিসিওটাই তো বিসিএ। এবার এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা এটার একান্তর কোণ না, সেক্ষেত্রে এরা পরস্পরের সমান, ওএডি এর সমান হবে। হবে কি হবে না? ভালোভাবে দেখো, এখানে কি এডি বিসি দুটো সমান্তরাল সরল রেখা, সেক্ষেত্রে এসি হচ্ছে ভেদক। তাহলে এই যে জেড আমরা আগে শিখেছি, একান্তর কোণ খুঁজে পাবে কি করে? জেড শেপ, জেডের এই অ্যাঙ্গেল, তাহলে এরা দুজন হচ্ছে পরস্পরের সমান। তাহলে কি বলছে? বিসিও ইকুয়ালস টু হচ্ছে ওএডি, আবার ওএডি কার সমান? ওবিসি। সেক্ষেত্রে আমি বিসিও এর জায়গায় কি বসাতে পারি? ওবিসি। তাহলে এই বিসিও এর জায়গায় ওবিসিটা বসে গেল। তাহলে 2 হচ্ছে এবিও ওবিসি ইকুয়ালস টু, কাটাকাটি করলাম 2 দিয়ে ভাগ করে, দুদিকে হয়ে গেল 90 ডিগ্রি। এবার দেখো, এই যে কোণটা অ্যাঙ্গেল এবিও প্লাস অ্যাঙ্গেল ওবিসি,
অ্যাঙ্গেল এ বি ও প্লাস অ্যাঙ্গেল ও বি সি, এটা কোন কোণ? এটা অ্যাঙ্গেল বি, মিন্স অ্যাঙ্গেল এ বি সি, এটার আমি কত মান পেলাম? দিস ইজ 90 ডিগ্রি। এটাকে পাচ্ছি আমি কত? টোটালটা পেয়ে গেলাম হচ্ছে 90 ডিগ্রি। একটা প্রুফ তুমি করলে, একটা প্রমাণ করার পর একইভাবে করা যেটাকে যায় সেটাকে আমরা অনুরূপে লিখে দিলেই হয়। তাহলে ঠিক সেম প্রসেস ফলো করে অনুরূপে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই যে চতুর্ভুজটা আমার এখানে রয়েছে, মানে সামান্তরিক যেটা আমার দেওয়া আছে এ বি সি ডি, এই এ বি সি ডি সামান্তরিকের কি হলো? এ বি সি ডি সামান্তরিকের এ বি ইকুয়ালস টু সি ডি, এখান থেকে পাচ্ছি, অ্যান্ড এ ডি ইকুয়ালস টু হচ্ছে বিসি, ওখান থেকে পাচ্ছি সেম থিং, অ্যান্ড অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? যে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। প্রমাণিত। তো প্রথম প্রমাণটা এখানে হয়ে গেল। আচ্ছা, আমি বলে গেছি তোমরা একদম জিওমেট্রি শেখার পদ্ধতি আমার আগের ক্লাসে খুব এলাবোরেটলি ডিসকাস করা আছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একবার দেখে নিও। যারা নতুন তারা তো অবশ্যই দেখবে, আর যারা পুরনো আছো তারা একবার রিভাইজ করে নিও, সুবিধা হবে। আচ্ছা, এখানে যে প্রমাণ করতে দেওয়া আছে, প্রথমে খুব ভালোভাবে যেটা দেওয়া থাকবে সেটাকে পড়বে। আমাদের বেশিরভাগ জিনিসটাই প্রদত্তের মধ্যে দেওয়া থাকে। দেখো, প্রদত্ত যখনই বললে এবিসিডি সামান্তরিক, আমরা কিভাবে চিন্তা করব? প্রমাণটা করতে গেলে আমাদের কি করতে হবে? স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। তো যখনই আমাকে বলে দিল এবিসিডি সামান্তরিক, সেক্ষেত্রে কি হবে? এবিসিডি সামান্তরিক মানেই হচ্ছে এবিসিডির বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। আমি ওখানে ভেঙে ভেঙে লিখে দিয়েছি, সমানটাও আমি ওখানে লিখে দিয়েছি যে যেহেতু সামান্তরিক তাই এবি ইকুয়ালস টু ডিসি আর এডি ইকুয়ালস টু বিসি। আচ্ছা, সামান্তরিকের যে ধর্মগুলো, প্রত্যেকটা উপপাদ্য যেগুলো প্রমাণ করেছি তারা কিন্তু সামান্তরিকের প্রপার্টিজ, মানে সামান্তরিকের ধর্ম, সেই ধর্মগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ কি, ওগুলোকেই কাজে লাগিয়ে আমাকে প্রমাণ করতে হবে। দেখো, এখানে এই যে এবিসিডি সামান্তরিক আমরা শিখছি, দেখছি সামান্তরিক বলে দিল দুটো কর্ণর যে দৈর্ঘ্য সেটা সমান বলে দিল, কিন্তু কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা উপপাদ্যে প্রমাণ করেছি। তো এখানে কি হচ্ছে, আমি ওখানে লিখে নিলাম এ ইকুয়ালস টু ওসি, ও বি ইকুয়ালস টু ওডি। সেক্ষেত্রে আমি যখন প্রমাণ করব আমি চটপট এখান থেকে পেয়ে গেলাম, তাহলে আর খুঁজতে হলো না। ছবিতে মার্ক করে করে করবে প্রমাণ, এটা হচ্ছে সিস্টেম। ছবিতে যদি মার্ক করে নাও আমাদের অনেক বেশি পরিষ্কার হয়ে যায় জিনিসটা চোখের সামনে। তো তারপর ও ইকুয়ালস টু ওসি, এইভাবে একটা একটা করে প্রমাণ করতে হয়। আর একটা সেট যখন পুরোপুরি তুমি স্টেপ বাই স্টেপ প্রমাণ করে নিলে, একই জিনিস একইভাবে যখন অন্য একটা সেটের ক্ষেত্রে প্রমাণ করতে হয় সেটাকে জাস্ট অনুরূপে লিখে দিলেই হয়। অনুরূপে এইটা দেখো, একইভাবে দুটো ত্রিভুজকে আমি এখানে সর্বসম প্রমাণ করেছি, সেখান থেকেও অনুরূপ কোণগুলোকে আমি পেয়েছি যেগুলো সমান হচ্ছে পরস্পরের, এবং তারপর এখানে আর একটা যুক্তি কাজে লাগালাম। নতুন কিচ্ছু নেই, একটু পরপর ভেবে লিখতে হয়। কি যুক্তি না, বলে দিয়েছে কি এটা সামান্তরিক, তার মানে হচ্ছে এরা দুজন এ বি ডিসি এরা হচ্ছে কি পরস্পর সমান্তরাল। বিসি এখানে ভেদকের কাজ করছে, তার মানে কি এই যে দুটো কোণ পাবো, ভেতরের এই কোণটার এই কোণটা, এদের যে সমষ্টি সেটা দুই সমকোণের সমান হবে। দুটো সমান্তরাল সরলরেখাকে যখন ভেদ করে কোনো ভেদক, তখন তাদের ভেতরের যে অন্তর্বর্তী কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেইটা লিখলাম, লিখে তার বেসিসে এটাকে ভেঙে 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 কে কার সমান হচ্ছে দেখে নিয়ে পার্টিকুলার একটা কোণকে নিলাম। তুমি বলবে যে এই কোণটাই কেন? তুমি এটাও নিতে পারো, যেটা নিয়ে করবে একইভাবে এই লজিক কাজে লাগিয়ে করবে। যে আমি যদি দেখাতে পারি এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলেই তো আমার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এ বি সিকে আমি টার্গেট করলাম, করে এ বিওকে রাখলাম। এ বিওকে দেখছি যে এ বিও, ওখানে আর কোনো এ বিওকে কাকে দিয়ে রিপ্লেস করা যায়? কাকে রিপ্লেস করলে আর একটা এ বিও আসবে? পেয়ে গেলাম ওখান থেকে, দেখো ওসিডির সমান। তাহলে ওসিডিকে আমি রিপ্লেস করে দিলাম এ বিও, দুটো এ বিও পেলাম। আর একই রকমভাবে, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, আমি এখানে কোনো রকম স্টেপ জাম্পিং করিনি। এখানে ওবিসি প্লাস বিসিও ছিল, বিসিও ইকুয়ালস টু, কেন ওবিসি হচ্ছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে বিসিও ইকুয়ালস টু ও এডি, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। এরা হচ্ছে একান্তর কোণ। এই যে কোণটা, এটা হচ্ছে একান্তর কোণ। এবার এই যে একান্তর কোণ,
এই একান্তর কোণ যখন হচ্ছে, একান্তর কোণ এখান থেকে ছবি থেকে পেয়ে যাবে, একটা একটা স্টেপ বাই স্টেপ তুমি ছবি দেখে মেলাও আর দেখতে থাকো। আবার ওইখানে ওএডি যে কোণটা আছে সেটা আবার দেখো, এখান থেকে ওএডি ইকুয়ালস টু হচ্ছে ওবিসি। এবার এটা যখন এর সমান হচ্ছে তাহলে একটা এই কোণটা এটার সমান আর এটা এটার সমান, তাহলে অবভিয়াসলি আমি লিখতে পারি বিসিওর জায়গায় ওবিসি। তাহলে এখানে দুটো হয়ে গেল, তার মানে দুটাকে কমন নিয়ে নিলাম, এবিও প্লাস ওবিসি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। এইবার দেখো পুরো কোণটাকে যখন আমি মার্জ করে নিচ্ছি এবিও আর ওবিসি, তাহলে কমপ্লিটলি এবিসি অ্যাঙ্গেলটা পাচ্ছি, তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অনুরূপে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিডিএ ইকুয়ালস টু ডিএবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো এই হচ্ছে আজকের প্রমাণ। প্রথমটা প্রমাণ হয়ে গেল, এর পরেরটা নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। তোমরা খুব ভালোভাবে এটাকে লেখো, যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে তোমাদের সেই ডাউট ক্লিয়ার করে দেবো। মনে হয় না কোনো রকম অসুবিধা হবে, তাও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও। ওকে, আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। এরপরে যাবতীয় যে এক্সারসাইজ আছে সেটা আসবে। ওকে, থ্যাংক ইউ।